আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পর দীর্ঘদিন ধরে গণভোট নিয়ে জটিলতার কিছুটা অবসান ঘটলেও নতুন প্রশ্ন দেখা দিয়েছে। আর তা হচ্ছে এই গণভোটে হ্যাঁ জিতলে কার লাভ আর না বিজয়ী হলে কার কতটা ক্ষতি। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের কাজ কি, সংসদে উচ্চকক্ষ কিভাবে গঠন হবে। গণভোটে বিএনপির বিভিন্ন মতের বিষয়গুলো হ্যাঁ ভোটে পাশ হলেও তা পরবর্তী সরকারের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যেসব বিষয় রয়েছে তার সবকিছু পরবর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে এমন বাধ্যবাধকতা তৈরি করে না। তারপরও সেখানে তেমন মৌলিক কিছু নেই। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, কর আরোপের সিদ্ধান্ত গ্রহণ, ভূমি সংস্কার এমন বিষয় থাকলে তা নিয়ে সবার মাথা ব্যথা থাকত। এখন যা জুলাই সনদে আছে বা যেসব গণভোটে যাচ্ছে তা নিয়ে সাধারণ মেহনতি মানুষের কিছু যায় আসে না। এজন্য এটা নিয়ে জনগণের তেমন কোনো মাথা ব্যথা নেই, রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা রয়েছে। আলতাফ পারভেজ আরও বলেন, জুলাই আদেশ ও গণভোটের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে মনে হয় জামায়াত সহ তাদের মিত্রদের কথা বেশি শোনা হয়েছে। এটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করছে। তবে এটা রাজনৈতিক দলগুলো মেনে নিলেও পরবর্তী সরকারের জন্য তেমন কোনো বাধা হবে না। তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন মতের কিছু বিষয় গণভোটে গেছে। সেখানে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং সংসদে বিএনপি 2/3 আসন পায়, তখন বিএনপি চাইলে তো নতুন করে সংবিধান সংশোধনেরও উদ্যোগ নিতে পারে। পাশাপাশি ভূমিধস বিজয় অর্জন করলে উচ্চকক্ষকেও বিএনপি বা যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তখন তারা যা চাইবে সেই পরিবর্তন তো করতে পারবেন। এছাড়া এখনো জুলাই আদেশ গণভোট সংক্রান্ত বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কোনো দলকে ভোট দিয়ে বিজয়ী করা মানেও জনগণ তাকে ম্যান্ডেট দিল। তখন ওই সরকার তাদের মতো করে পরিবর্তন কেন করতে পারবে না? সামনে এই বিষয়ে আরও আলোচনা হবে, তারপর সবকিছু পরিষ্কার হবে। বিশ্লেষকরা বলছেন, ভোটে যদি হ্যাঁ জয়ী হয় তাহলে জুলাই জাতীয় সনদের একমত হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে। এই কাজ করবেন সংসদ নির্বাচনে জয়ী এমপিরা। সংসদের অধিবেশন শুরুর 180 দিন পর্যন্ত তারা সংবিধান সংস্কার পরিষদ এর সদস্য হিসেবে পরিচিত হবেন। অর্থাৎ জুলাই সনদে একমত হওয়া বিষয়গুলোর আলোকে তারা সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনবেন।